এরা বিরোধী দলে থাকবে, তারেক সাহেব বিরোধী দলের নেতা হবে, এই যথেষ্ট ওনার জন্য। কারণ উনি কিন্তু বাংলাদেশের ফার্স্ট মাফিয়া, এটা সবাই জানে। এবং উনি কোনো পীরের দরবারে যে মাটি কাইটা আমাদের মতো ঝাড়ু দিয়ে চরিত্র সংশোধন করে নাই। এরা বিরোধী দলে থাকবে, তারেক সাহেব বিরোধী দলের নেতা হবে, এই যথেষ্ট ওনার জন্য। কারণ উনি কিন্তু বাংলাদেশের ফার্স্ট মাফিয়া, এটা সবাই জানে। এবং উনি কোনো পীরের দরবারে যে মাটি কাইটা আমাদের মতো ঝাড়ু দিয়ে চরিত্র সংশোধন করে নাই। জামাত কোনো মানুষ নয়, জামাত আলাদা কোনো একটা বংশ, এক জাত। এরা আপনাকে যে কোনো ভাবে যে কোনো বুঝাই দেবে। 71 সালে মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে তুলে দিয়েছেন পাখানাদার বাহিনীতে। আপনি বিরোধিতা করেছেন, তাই মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনে তাদের গুলি করবেন, মা বোনদের এটা কি হয়? বাড়িঘর পুড়িয়ে দিবেন, এটা কেমন কথা বলে? জামাত কোনো মানুষ নয়, জামাত আলাদা কোনো একটা বংশ, এক জাত। এরা আপনাকে যে কোনো ভাবে যে কোনো বুঝাই দেবে। 71 সালে মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে তুলে দিয়েছেন পাখানাদার বাহিনীতে। আপনি বিরোধিতা করেছেন, তাই মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনে তাদের গুলি করবেন, মা বোনদের এটা কি হয়? বাড়িঘর পুড়িয়ে দিবেন, এটা কেমন কথা বলে? আজকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। গতকালকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটের ফলাফল বিকেল 5টা থেকে গণনা আরম্ভ করা হয়েছে। আমরা দেখেছি যে আপনাদের মাধ্যমেই, মিডিয়ার মাধ্যমেই দেশবাসী জেনেছেন। এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন, সেই সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি, সেই সিট অনুযায়ী এটা 8টা থেকে 9টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা, কিন্তু সেটা এখনো হয় নাই। কোনো আসনে এটা হয়েছে যে আসনে যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা, কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছেন। ঢাকা 17 আসনে এই ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে 8টি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছেন, ওভার রাইটিং করেছেন। কেন চেঞ্জ করেছেন? বলেছেন যে একটু ভুল হয়ে গেছে, এটা সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারগুলোর যে রেজাল্ট শিট সেটা যোগ করে যেটা দাঁড়িয়েছিল, এটা কাটাকাটির আগে, ওভার রেটিংয়ের আগে, পরে যেটা তার ওভার রেটিং করেছেন সেখানে 5000 ভোট কমানো হয়েছে। একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে। আমাদের যারা সেখানে ছিলেন এজেন্ট, তাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি। তারা ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছেন, প্রেসের সাথে কথা বলেছেন। আমরা বলেছি যে আপনার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছেন, অর্থাৎ জামাত ইসলামী এবং আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের সবার রেজাল্টটা দিতে এই ধরনের গড়িমসি করা হচ্ছে। আপনাদের পাশেই ঢাকা 15 আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, এই আসনে তিনি নির্বাচন করেছেন। আপনারা জানেন 3 লক্ষর চেয়ে একটু বেশি ভোটার, 129টা সেন্টার, অনেক বড় বড় আসনের তড়িৎ গতিতে রেজাল্ট দেওয়া হয়েছে। এটা এখনো দেওয়া হয়নি। ইতিমধ্যে আরেক প্রার্থী বলছেন যে তিনি পাশ করেছেন, যেখানে কমপক্ষে 20,000-এর চেয়ে বেশি ভোটে আমরা এগিয়ে আছি। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছে। আমরা আগেও বলেছি যে আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করব। আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। আমরা আজকে এসেছি এই কারণে গভীর রাত্রে, যে আমরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছি। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের আমিরে জামাত এবং শীর্ষ নেতৃবৃন্দ সেখানে ছিলেন। তারা সেখানে প্রেসের সাথে কথা বলেছেন এই ধরনের চিত্রগুলো বিভিন্ন জায়গাতে আসছে, সেই বিষয়ে আপনাদেরকে বা আপনাদের বন্ধু যারা ছিলেন সেখানে তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করেছিলাম যে এরপরে হয়তো নির্বাচন কমিশন বা তার সাথে যারা আছেন তাদের বোধোদয় হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, স্বৈরশাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবেন না। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কাজগুলো করছেন। আমরা এখন ইসির যারা আছেন তাদের সাথে কথা বলবো,
তাদের বক্তব্য শুনবো এবং আমাদের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি কী দিতে হয় আমরা সেটা তাদেরকে জানাবো। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করেছি, আমরা আবারও আলোচনা করব, তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ঢাকার সবগুলো আসন নিয়ে এই ধরনের সমস্যা হচ্ছে এবং সেই সমস্ত আসন থেকে আসনের সাথে যারা দায়িত্বে আছেন, আসন পরিচালক বা সচিব বা প্রার্থী, তারা এই সমস্ত বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তারা অলরেডি প্রস্তুতি নিয়েছেন, কেউ কেউ সে পদক্ষেপগুলো নিয়েছেন। আমাদের কাছে এটা খুবই স্পষ্টত দৃশ্যমান হচ্ছে যে কোনো অবস্থায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দেরি করার কোনো কারণ নেই। বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো উদ্দেশ্যে অথবা আমাদের প্রতিপক্ষ যারা তাদেরকে কিছু বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা অন্যায়ভাবে তাদেরকে পাশ করানো, বিজয়ী দেখানোর জন্যই এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দেরিটা করা হচ্ছে। জনগণের মতামতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময় আছে, কিন্তু জনগণের মতামতকে যদি স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে এইভাবে কেড়ে নেওয়ার অপপ্রয়াস চালানো হয় তাইলে দেশবাসী সেটা মেনে নেবেন। আমরা দেশবাসীকে সাথে নিয়ে এটাকে প্রতিরোধ করে তুলব, দেশবাসী এটাকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। কথা বলছি নির্বাচন কমিশনের সাথে, তাদের ব্যাখ্যা আমরা জানবো। আমরা তাদের সাথে ফোনেও কথা বলেছি, এখন ফিজিক্যালি আসছি, আমরা তাদের বক্তব্য শুনবো এবং এটার ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো ছাড় দেবো না। আমরা যদি জনগণের এই মতামতকে বা জনগণের দেওয়া এই ভোটাধিকারকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা দেবো। আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দূষণরা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই এটা বিরোধী দলে থাকবে, তারেক সাহেব বিরোধী দলের নেতা হবে, এই যথেষ্ট ওনার জন্য। কারণ উনি কিন্তু বাংলাদেশের ফার্স্ট মাফিয়া, এটা সবাই জানে। এবং উনি কোনো পীরের দরবারে যে মাটি কাইটে আমাদের মতো ঝাড়ু দিয়ে চরিত্র সংশোধন করে নাই। এটা বিরোধী দলে থাকবে, তারেক সাহেব বিরোধী দলের নেতা হবে, এই যথেষ্ট ওনার জন্য। কারণ উনি কিন্তু বাংলাদেশের ফার্স্ট মাফিয়া, এটা সবাই জানে। এবং উনি কোনো পীরের দরবারে যে মাটি কাইটে আমাদের মতো ঝাড়ু দিয়ে চরিত্র সংশোধন করে নাই। জামাত কোনো মানুষ নয়, ওরা জামাত আলাদা কোনো একটা বংশ, এক জাত। এরা আপনাকে যে কোনো ভাবে যে কোনো বুঝাই দেবে। 71 সালে মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে তুলে দিয়েছেন পাখানাদার বাহিনীতে। আপনি বিরোধিতা করেছেন, তাই মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনে তাদের গুলি করবেন, মা বোনদের এটা কি হয়? বাড়িঘর পুড়িয়ে দিবেন, এটা কেমন কথা বলে? জামাত কোনো মানুষ নয়, ওরা জামাত আলাদা কোনো একটা বংশ, এক জাত। এরা আপনাকে যে কোনো ভাবে যে কোনো বুঝাই দেবে। 71 সালে মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে তুলে দিয়েছেন পাখানাদার বাহিনীতে। আপনি বিরোধিতা করেছেন, তাই মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনে তাদের গুলি করবেন, মা বোনদের এটা কি হয়? বাড়িঘর পুড়িয়ে দিবেন, এটা কেমন কথা বলে?